জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চৈত্র মাসের শেষ একাদশী হচ্ছে বরুথিনী একাদশী ব্রত। আর এই দিনেই বিশেষ করে পালিত হচ্ছে বছরের শেষ পূজা, অর্থাৎ নীল ষষ্ঠী বা নীল পূজা। এই চৈত্র সংক্রান্তির আগের দিন, মানে বিশেষ করে বরুথিনী একাদশী যেই দিনে পালিত হচ্ছে 13ই এপ্রিল সোমবার দিন, এই মহাযজ্ঞে এই মহাপূজা অনুষ্ঠিত হবে, যা নীল ষষ্ঠী পূজা বা নীল পূজা বলা হয় প্রভু শিবের। 2026 সালে 13ই এপ্রিল সোমবার দিন পালিত হচ্ছে বরুথিনী একাদশী। যে সকল ভক্তেরা এই শুভ দিনে এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন এই একাদশী চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন। বিশেষ করে মনে রাখবেন, ভুলেও এই দিনে এই কয়েকটি খাবার গ্রহণ করা উচিত নয়। আর যেহেতু এই দিনে নীল ষষ্ঠী পূজা, অবশ্যই আপনারা মান্যতার সহিত এই দিনটি অতিবাহিত করবেন। যেহেতু ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে এই বরুথিনী একাদশীর সম্পর্কে। যেহেতু যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম জানাই। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মহিমা কি তা কৃপা করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী নামেই খ্যাত। এই ব্রত পালন করলে সর্বদা সুখ লাভ করে এবং পাপ ক্ষয় হয়, সৌভাগ্যর প্রাপ্তি ঘটে। তাই অবশ্যই আপনারা 2026 সালে 13ই এপ্রিল সোমবার দিন এই শুভ দিনে আপনারা অবশ্যই বরুথিনী একাদশী ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা পালন করবেন। এই শুভ দিনে এই বরুথিনী একাদশীর ব্রতটি পালন করবেন, তারা সৌভাগ্য লাভ করতে পারবেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভ অবস্থায় যন্ত্রণা বিনাশ করে। পদ্ম পুরাণ ও ভবিষ্যৎ পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মহারাজ যুধিষ্ঠিরের কাছে এই পবিত্র একাদশীর অসীম পুণ্যের কথা বর্ণনা করেছেন এই বরুথিনী একাদশীর ব্রতের কথা। শাস্ত্রে বলা হয়েছে, এই বরুথিনী একাদশীর মতো এই বড়দিনে এই ব্রত পালন করলে যেমন কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় অত্যন্ত নিষ্ঠার সাথে স্বর্ণ দান করলে যে পুণ্য অর্জিত হয়, শুধুমাত্র ভক্তি ভরে এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে তার সমতুল্য এবং তার চেয়ে অধিক পুণ্যফল লাভ করা যায়। এছাড়াও সর্বশ্রেষ্ঠ দানের ফল লাভ করা যায়, অর্থাৎ সনাতন ধর্মে অন্নদান, গোদান, ভূমিদান, তিলদান এবং স্বর্ণদানকে অত্যন্তই পুণ্য কর্ম বলা হয়েছে শাস্ত্রে। কিন্তু মনীষীগণ বলেছেন যে এই সমস্ত দানের চেয়েও বিদ্যাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বরুথিনী একাদশী ভক্তিনিষ্ঠা সহকারে পালন করলে একজন ব্যক্তি সেই শ্রেষ্ঠ বিদ্যাদানের সমান ফল লাভ করে থাকেন। এছাড়া পুরাণ মতে প্রাচীনকালে মুনি ঋষিরা বনে গিয়ে 100,000 বছর তপস্যা করত। কঠিন তপস্যা করেও, কঠোরভাবে তারা তপস্যা করেও যে ফল লাভ করতেন, তারা বিশেষ করে কলিযুগে শুধুমাত্র এই একটি দিন শ্রীহরি বা ভগবান শ্রীবিষ্ণুর বামন অবতারের উদ্দেশ্যে উপবাস করলে সেই একই পুণ্য লাভ করা যায়। এই ব্রত পালন করলে মানুষ ইহলোক এবং পরলোকে সমস্ত জ্ঞাত এবং অজ্ঞাত পাপ তা দূর হয়, যা মানুষ করে থাকে জানতে বা অজান্তে। যমরাজের ভয় থেকে মুক্ত লাভ করে, বিশেষ করে যমরাজের ভয় থেকে মুক্ত দেয় এই বরুথিনী একাদশী ব্রত পালনের ফলে, এবং অন্তিমে আত্মাকে বৈকুণ্ঠ ধামে গমন করাবে। বিশেষ করে অবশ্যই আপনারা 2026 সালে 13ই এপ্রিল সোমবার দিন এই বরুথিনী একাদশী ব্রত
ব্রতটি আপনার দুর্ভাগ্য খণ্ডন করে সৌভাগ্য নিয়ে আসে। তাই অবশ্যই এই দিনে আপনি ভক্তি সহকারে এই ব্রতটি আপনি পালন করুন। এছাড়া ভগবান শ্রীহরি তার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা হরণ করে সুখ সমৃদ্ধি প্রদান করতে পারেন, কিন্তু বিশেষ করে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই ব্রত পালনের কয়েকটি নিয়ম আছে যা আপনাদের জানতে হবে, এবং এই ব্রত পালন যদি আপনারা সঠিক নিয়ম অনুসরণ করে ব্রতটি পালন করতে পারেন তা শুভ এবং পূর্ণদায়ক হতে পারে। বিশেষ করে মনে রাখবেন এই ব্রত চলমান যে খাবারগুলো আপনাদেরকে একদমই এড়িয়ে চলতে হবে, সেই সমস্ত খাবার কিছুতেই গ্রহণ করা যাবে না, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই অবশ্যই ভক্তি সহকারে আপনারা শ্রবণ করুন। এই বরুথিনী একাদশী 2026 সালে 13ই এপ্রিল পালিত হচ্ছে। এই শুভ দিনে কিভাবে আপনারা দিনটি অতিবাহিত করবেন এবং এই শুভ দিনে কি কি খাওয়া একেবারেই এড়িয়ে চলতে হবে, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। আজকের ভিডিওটি প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। নিশ্চয়ই সকলে ভক্তি ও মনোযোগ সহকারে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখেন। এখানে আপনারা উপকারী ও সমৃদ্ধজনক অনেক প্রকার ভিডিও পেয়ে যাবেন সনাতন ধর্মের। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে আমাদের এই বৈদিক ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা আর শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে একদমই ভুলবেন না, বা আপনার গুরুদেবের নামটি অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, যাতে আপনার সাথে সাথে আমারও একটি বারের জন্য হলেও গুরুদেবকে স্মরণ করা হয়। তো অবশ্যই লিখে জানাতে আপনারা ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্তই পবিত্র এই ফলদায়ক একটি তিথি, যা একাদশী তিথি নামেই পরিচিত। হরিবাসর তিথি বলা হয় এই দিনটিকে। একাদশী ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয় দিন হিসাবে পরিচিত। বিশ্বাস করা হয় যে নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপা লাভ হয় এবং জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে বছরে মোট 24টি একাদশী ব্রত পালন করা হয়। প্রতিটি মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ মিলে মোট 2টি করে একাদশী ব্রত পড়ে এই দুই পক্ষে। এর মধ্যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় বরুথিনী একাদশী নামেই পরিচিত এই একাদশী। তাই পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই বরুথিনী একাদশীতে উপবাস ও বিষ্ণু পূজা করলে পাপের ক্ষয় হয়, ভয় দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে এবং 100,000 বছরেরও তপস্যার সমতুল্য পূর্ণ অর্জিত হয়। এমনকি মোক্ষ লাভের পথ সুগম হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। 2026 সালে এই একাদশীতে বিশেষ শুভযোগ গঠিত হচ্ছে, যা ব্রতের মাহাত্ম্যকে আরো বৃদ্ধি করে তোলে। বৈশাখ মাসের প্রথম একাদশী হওয়ার কারণে এই দিনে জলদান অত্যন্তই পূর্ণদায়ক বলেই ধরা হয়। ভগবান বিষ্ণুর পূজার শেষে জল মিষ্টি আপনারা ছায়াদানের ব্যবস্থা করলে দ্রুতই তার আশীর্বাদ লাভ করা যায়। শাস্ত্র মতে বৈশাখ মাসে দান জপ তপস্যা কীর্তন করলে অক্ষয় পূর্ণ অর্জিত হয়। বরুথিনী শব্দের অর্থ সুরক্ষা। এই একাদশী ভক্তদেরকে নেগেটিভ শক্তি অর্থাৎ অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা করেই বলে বিশ্বাস রয়েছে। এই ব্রত পালন করলে মানসিক শান্তি, আত্মা শুদ্ধ সমৃদ্ধি লাভ করা যায়। উপবাসের সঠিক নিয়ম কি রয়েছে, বিশেষ করে আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে আজকের ভিডিওটি। প্রথমত অবশ্যই আপনারা শ্রবণ করুন বরুথিনী একাদশীর আগের দিন
অর্থাৎ দশমীতে কি করা উচিত? এই বরুথিনী একাদশীর ব্রতে সম্পূর্ণ পূর্ণফল লাভ করার জন্য আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে আপনাকে। শাস্ত্র মতেই দশমীর দিন থেকে শরীর ও মনকে শুদ্ধ করার প্রক্রিয়া শুরু করবেন। অবশ্যই মনে রাখবেন, একবার অর্থাৎ একবেলা আহার। দশমীর দিন কেবল একবেলা পুষ্টিকর এবং সাত্বিক অন্ন গ্রহণ করা উচিত। কোনো মতেই আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না। দশমীর দিন রাতে খাবার অর্থাৎ রাতের খাবার সূর্যাস্তের আগেই খেয়ে নেওয়া উচিত। আপনারা সূর্য ডোবার আগেই দশমীর দিন খাবার খেয়ে নেবেন। সূর্যাস্তের পর আর কোনো প্রকার অন্ন বা ভারী শস্য খাওয়া উচিত নয়। দশমীর দিন অবশ্যই আপনারা পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, যে কোনো ধরনের শাক, মধু খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনারা এগুলি এড়িয়ে চলবেন। এই দিনে কাঁসার পাত্রে খাবার খাওয়া শাস্ত্র বিরুদ্ধ বলা হয়েছে। কলার পাতা বা অন্য কোনো সাধারণ শুদ্ধ পাত্রে খাবার খাওয়া আপনার জন্য শুভ হতে পারে। দশমীর দিন থেকেই ব্রহ্মচর্য বা শুদ্ধতা পালন করা অত্যন্তই জরুরি। শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখতে হবে এই দিনে। আর এই বিশেষ দিনে রাগ, লোভ, অহংকার, পরনিন্দা বা পরচর্চা থেকে মনকে দূরে সরিয়েই রাখতে হবে। কারোর সাথে ঝগড়া বা বিবাদে এই দিনে একেবারেই জড়াবেন না, জড়ানো উচিত নয়। দশমীর দিন থেকে জাগতিক চিন্তা ভাবনা থেকে মনকে সরিয়ে এনে ভগবান শ্রীহরি বিষ্ণুর স্মরণে অবশ্যই নিবদ্ধ করবেন আপনার মনকে। অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর স্মরণ করবেন এই দিন থেকেই ভক্তি ও নিষ্ঠার সহিত। আর এই বিশেষ দিনে কোনো প্রকার ক্ষৌরকর্ম করা উচিত নয়। চুল, দাড়ি, নখ কাটা একেবারেই উচিত নয়। এই দিনে খুব ভালোভাবে স্নান করে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করা অবশ্যই উচিত। আপনারা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্রভাবেই স্নান করবেন। যদি আশেপাশে কোনো নদী থাকে তাহলে সেখানে গিয়ে আপনারা স্নান কার্য সম্পূর্ণ করুন। আর যদি না থাকে তাহলে বাড়িতেই স্নান করুন। স্নানের জলে অবশ্যই কয়েক ফোঁটা গঙ্গা জল মিশ্রিত করে নেবেন। তাও অত্যন্তই শুভ এবং মঙ্গলদায়ক হবে আপনাদের জন্য। আসুন এইবার শ্রবণ করবেন একাদশী চলমান কি কি খাবার গ্রহণ করবেন না, কিভাবে এই দিনটি আপনি অতিবাহিত করবেন। বিশেষ করে 13 এপ্রিল 2026 সোমবার এই বরুথিনী একাদশী ব্রতটি পালিত হচ্ছে। ব্রহ্ম মুহূর্তে এই দিন জাগরণ করা, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, আর তা সূর্য উদয়ের 1 থেকে 1.5 ঘন্টা আগে যদি সম্ভব হয় আপনি উঠার চেষ্টা করবেন। ঘুম থেকে শয্যা ত্যাগ করবেন। এটি আধ্যাত্মিক সাধনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এরপর অবশ্যই গঙ্গা বা কোনো পবিত্র নদীর জলে আপনি স্নান করুন। সম্ভব হলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশ্রিত করে নিয়েই আপনি শুদ্ধভাবে স্নান করবেন। স্নান করার সময় অবশ্যই মনে মনে ভগবান শ্রীহরিকে স্মরণ করবেন, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি ভক্তি নিষ্ঠা সহকারে আপনারা জপ করবেন। স্নানের পর পরিষ্কার বা বিশেষ করে সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরিধান করবেন। কারণ হলুদ রং হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয় রং। সংকল্প এবং পূজা বিধি: ঠাকুরের সামনে হাত জোর করে সারা দিন নিষ্ঠার সাথে ব্রত পালন করবেন, এই সংকল্প গ্রহণ করুন। ভগবান বিষ্ণুর বামন অবতারের পূজা অর্চনা করবেন এই দিনে। অবশ্যই পঞ্চামৃত, দুগ্ধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে স্নান করাবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর মূর্তিকে বা শ্রীকৃষ্ণের মূর্তিকে বা বামন মূর্তিকে। এরপর ভগবানকে তুলসী পাতা, চন্দন ফুল, ঋতুর ফল আপনি অর্পণ করতে পারেন ঋতু অনুযায়ী। কিন্তু মনে রাখবেন, তুলসী পত্র ছাড়া কিন্তু শ্রী বিষ্ণুর পূজা সর্বদাই অসম্পূর্ণই থেকে যায়।
বিশেষ করে এই বরুথিনী একাদশীর দিন সারা দিন মনে মনে আপনি ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করুন বা উচ্চেশ্বরেও আপনি জপ করতে পারেন। এই দিন মিথ্যা কথা বলা, রাগ করা, পরনিন্দা পরচর্চা করা থেকে একদমই বিরত থাকবেন। শান্ত ও শুদ্ধতা বজায় থাকতে হবে অবশ্যই। একাদশীর দিন দিনের বেলা একেবারেই ঘুমানো উচিত নয়। এই সময়টি ধর্মীয় গ্রন্থ পাঠ বা শ্রবণ করে কাটানোই ভালো। এই দিন সন্ধ্যায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালালে শ্রীহরি বিষ্ণুর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তা আরতি করুন তাকে। অবশ্যই অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য প্রদীপ প্রজ্বলন করা। আর বিশেষ করে শুভ দিনে প্রদীপ প্রজ্বলন করার মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। আপনারা এই দিনে অবশ্যই একটি প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করবেন এবং তুলসী পত্র ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে অর্পণ করতে ভুলবেন না। যদি সম্ভব হয় তাহলে 108টি তুলসী পত্র আপনারা এই তুলসী পত্র দিয়ে আপনারা একটি মালা তৈরি করে ভগবান শ্রীহরি বিষ্ণুর গলদেশে অর্পণ করবেন। এতে কিন্তু আপনার অনেক পুণ্যফল অর্জিত হবে। অন্তিমে মোক্ষ পর্যন্ত আপনি লাভ করতে পারবেন। এতটাই পুণ্য আর পবিত্র বলা হয়েছে, সর্ব পাপ দূরীভূত হয়। অবশ্যই আপনারা প্রদীপ প্রজ্বলিত করে শ্রীহরি বিষ্ণুর আরতি করবেন এই বিশেষ দিনে। এই বরুথুনী একাদশীর দিনে অবশ্যই ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা উচিত। শাস্ত্র মতে একাদশীর রাত জেগে থেকে ভগবানের নাম গুণকীর্তন, হরিনাম সংকীর্তন অবশ্যই করবেন। এটি করলে শতগুণ বেশি পুণ্য লাভ পাওয়া যায়। দ্বাদশীতে সঠিক নিয়ম এবং সঠিক সময় দেখে অবশ্যই ব্রতের পালন সুসম্পূর্ণ করবেন। যদি ব্রতের পালন সঠিকভাবে করতে না পারেন তাহলে এই ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ করা যায় না। আপনি কখনোই সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন না যদি সঠিক নিয়মে পালন কার্য সুসম্পূর্ণ না করেন। তা অবশ্যই সবকিছু আপনারা সঠিক নিয়ম ভাবেই এই ব্রতটি পালন করবেন নিয়ম অনুযায়ী। তারই সাথে সঠিক ভেবে ব্রতের অবশ্যই আপনি পালন করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই একাদশী চলমান কি কি খাবার আপনারা এড়িয়ে চলবেন, অর্থাৎ সম্পূর্ণই বর্জন করতে হবে আপনাকে। এই একাদশীর দিনে ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। বিশেষ করে এই দিনে রয়েছে ভগবান শিবের নীল পূজা। 2026 সালের 13 এপ্রিল সোমবার এই বরুথিনী একাদশীর দিন বেশ কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতেই হবে। আর এই খাবারগুলো কিছুতেই আপনারা গ্রহণ করবেন না। যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না কিন্তু একদমই, অর্থাৎ ব্রতটি আপনার সম্পূর্ণ রূপেই নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। একাদশী ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খাদ্য। একাদশী ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই খাদ্য অভ্যাস। শাস্ত্র মতে একাদশীর দিন বিশেষ করে পঞ্চরবিশস্য জাতীয় খাবারে পাপ পুরুষ অবস্থান করে। তাই এই দিন নির্দিষ্ট কিছু খাবার বর্জন করা একান্তই প্রয়োজন। এই দিনে নিজেকে আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন, অর্থাৎ নিজেকেও আপনারা এই খাবারগুলি গ্রহণ করা থেকে বিরত রাখবেন। না হলে ব্রতটি কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে। প্রথমত কি রয়েছে আপনারা তা জানুন। 5 রকমের রবি শস্য এই দিন অবশ্যই এড়িয়ে চলবেন। প্রথমত যেটি রয়েছে অর্থাৎ হচ্ছে ধান অর্থাৎ চাল। চাল থেকে যে সকল প্রকার খাবার আমরা পাই, ভাত, মুড়ি, চিড়া, চালের গুঁড়া, চাল দিয়ে তৈরি যে কোনো প্রকার পিঠা, খাবার, গম, আটা, ময়দা, সুজি, রুটি, লুচি, বিস্কুট, ভুট্টা বা বিশেষ করে পপকর্ন, ওটস জাতীয় খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে এই বরুথিনী একাদশী চলমান। জব বা বার্লি এই জাতীয় কোনো শস্য জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। ডাল বা সিম জাতীয় খাবার আপনারা একদমই এড়িয়ে
এড়িয়ে চলবেন একাদশীর দিন। ভুলেও আপনারা গ্রহণ করবেন না করলা বা উচ্ছে জাতীয় খাবার। তেতো জাতীয় কোনো খাবার আপনারা এই দিনে ভুল করেও গ্রহণ করবেন না। অশুভ গ্রহের দোষ লাগবে এতে। বলা হয়েছে শুভ দিনে তেতো জাতীয় খাবার গ্রহণ করতে নেই। ডাল, মুসুর, মুগ, ছোলার ডাল, মাসকলাই, কলাই জাতীয় ডাল, সিম, মটরশুঁটি, বলা হয়েছে বরবটি, সয়াবিন, ছত্রাক, মাশরুম একদমই এড়িয়ে চলবেন আপনারা। নিষিদ্ধ কিছু সবজি বা মশলা আর এই দিনে বিশেষ করে শাক জাতীয় খাবার আপনারা একদমই গ্রহণ করবেন না একাদশীর দিনে। পেঁয়াজ বা রসুন এগুলি বিশেষ করে নিষিদ্ধ রয়েছে তামসিক খাবার। এই ব্রতের দিন এগুলি ছোঁয়াও উচিত নয়, অর্থাৎ স্পর্শ করবেন না। বিশেষ করে মশলা জাতীয় খাবার আপনারা একদমই এড়িয়ে চলবেন। সরিষার তেল, তিলের তেল, হিং বা মেথি ব্যবহার করা একদমই উচিত নয়। রান্নায় সয়াবিনের তেলের পরিবর্তে ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করাই ভালো। এছাড়া আপনারা মনে রাখবেন বিশেষ করে আমিষ খাবার গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন সম্পূর্ণই এড়িয়ে চলতে হবে আপনাকে। মধু একাদশীর দিন শাস্ত্রে খাওয়া নিষিদ্ধ রয়েছে, তাই আপনারা এই দিন মধু একদমই খাবেন না, এড়িয়ে চলবেন মধু। এই দিন আপনারা সাধারণ লবণের পরিবর্তে অবশ্যই সন্দর্ভ লবণ ব্যবহার করতে পারেন। একাদশীর দিন কাঁসার পাত্রে খাওয়া, অর্থাৎ কাঁসার পাত্রে আপনারা জল বা বিশেষ করে প্রসাদ গ্রহণ করবেন না এই দিনে। তা অবশ্যই এই খাবারগুলি আপনাকে এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই আপনারা এই দিনে বেগুনের তৈরি কোনো খাবার কিন্তু গ্রহণ করবেন না। বিশেষ করে মনে রাখবেন কোনো শাক গ্রহণ করা যাবে না। আপনারা অবশ্যই কলমি শাক, লাল শাক, আপনারা এগুলি যত প্রকার শাক আছে সম্পূর্ণটাই আপনারা এড়িয়ে চলবেন। শাকের পরিবর্তে বাদাম, নারিকেল, সাবুদানা ব্যবহার করতে পারেন। সয়াবিনের তেল, সরিষার তেল ব্যবহার করবেন না। এর পরিবর্তে ঘি বা সূর্যমুখীর তেল, বাদাম তেল আপনি ব্যবহার করতে পারেন। সাধারণ লবণের পরিবর্তে এই দিন আপনি সন্দর্ভ লবণ ব্যবহার করবেন। ভাত, রুটি, ডালের পরিবর্তে এই দিনে আপনি ফলমূল, দুগ্ধ, শরবত গ্রহণ করতে পারেন। এই বিষয়গুলি আপনাদেরকে অবশ্যই মাথাতেই রাখতে হবে। এই বরুথিনী একাদশী ব্রত চলমান। এই খাবারগুলি আপনারা সম্পূর্ণরূপেই এড়িয়ে চলুন। এই দিন আপনারা ভুল করেও নাশপাতি এই ফলটি গ্রহণ করবেন না। বিশেষ করে বলা হয়েছে নাশ শব্দেই বোঝা যাচ্ছে যে ধ্বংস, তাই আপনারা এই শুভ দিনে নাশপাতি এই ফলটি ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। এতে অবশ্যই ক্ষতি কিন্তু আপনারই হবে। এই দিনে টক জাতীয় কোনো ফল আপনারা গ্রহণ করবেন না। ভগবান শ্রীহরি বিষ্ণুকে অবশ্যই এই দিনে রসালো ফল নিবেদন করবেন, তা আপনার পছন্দ মতোই নিবেদন করতে পারেন। বিশেষ করে বলা হয়েছে তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। তাহলে ব্রতের সম্পূর্ণ ফলাফল আপনি প্রাপ্ত করতে পারবেন সঠিক নিয়ম অনুসারে ব্রত পালন করলে। এই দিনটি অবশ্যই নিরন্তরভাবে ভগবান শ্রীহরি বিষ্ণুকে বা শ্রীকৃষ্ণকে বা হরিনাম জপ করুন, শাস্ত্র আদি পাঠ করুন, মন্দির মার্জন করুন যদি আপনার দ্বারা সম্ভব হয়। আর অবশ্যই এই দিনে ভক্তি ভরে আপনি মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করুন। আপনার ঘরে ঠাকুরকেও প্রণাম করতে পারেন বা আপনি অবশ্যই 10 দিকে প্রণাম করতে পারেন। অবশ্যই সকলে একান্ত ভক্তির সহিত এই দিনটি পালন করবেন। কোন প্রকার নেশাজাতীয় দ্রব্য এই দিনে ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। আর এই বরুথিনী একাদশী ব্রতের দিনে অবশ্যই বরুথিনী একাদশীর ব্রত কথাটি আপনারা শ্রবণ করবেন এই শুভ দিনে। এই বরুথিনী একাদশী ব্রতটি পালনের ফলে মহিলারা এই ব্রত যদি পালন করে সৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভ অবস্থার যন্ত্রণা বিনাশ করে। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই বর্ণনাই করা হয়েছে। কথিত আছে ইহলোক ও পরলোকে
এই দিন নিষ্ঠা ভরে ব্রত পালন করলে সুখ লাভ হয়। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী নামেই পরিচিত। আপনারা সকলে অবশ্যই ভক্তিতে এই দিনে আপনারা ব্রতটি পালন করবেন। এই দিনে ব্রত পালনের ফলে বলা হয়েছে অশ্বদান অপেক্ষা শ্রেষ্ঠ এই ব্রত পালন। গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান, আর তা অপেক্ষা অন্নদানই শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। কিন্তু একাদশী ব্রতের দিনে আপনারা ভুল করেও অন্য কাউকে দান করবেন না, অর্থাৎ ভাত বা পঞ্চ রবিশস্য জাতীয় খাবার আপনি এই দিনে কাউকে দান করবেন না, তা মহা পাপের এবং অপরাধের বলা হয়েছে। পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হয়। আপনি দ্বাদশীতে অন্ন দান করবেন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমানই বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদানকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালনের ফলে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়, তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলংকার সহ কন্যাদান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ। কিন্তু বরুথিনী একাদশী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। আর এই দিনে অবশ্যই আপনারা ভক্তি মনে এই ব্রতটি পালন করবেন। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলের। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে একটি বারের জন্য হলেও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, বিশেষভাবে অনুরোধ করছি। আর কমেন্টে অবশ্যই আপনি ভক্তিতে একটি বারের জন্য হলেও লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়, অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি। ভিডিওতে একটি লাইক করবেন। যদি আপনার মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন, অন্যরাও উপকৃত ও সমৃদ্ধ হবেন। অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।